বলে শব্দটা নাই, তার মানে কাহা কাহা কেন বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা শরীরটাকে তৈরি করার জন্য দুজন নূরি ফেরেশতাকে আল্লাহ নির্ণয় করে রেখে দেয়। যেমনি বাচ্চাটা দুনিয়ায় পয়দা হলো, মওলানা সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। ওই সময় আমাদের বাচ্চারা, আমাদের যারা জন্ম নেয় ছোট ছোট বাচ্চারা, আমি যখন নিয়েছিলাম কেঁদেছিলাম কাহা কাহা কাহা, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন দোজাহানের সম্রাট নবী গো যখন দুনিয়াতে এলেন কোনো সারা শব্দ নাই, নবী আমার সিজদায় পড়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিজদায় পড়ে কান্না করে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। মা আমিনা ভাবছেন আমার বাচ্চা জিন্দা না মুর্দা জানি না। মুসলমান ওই সময় তিন আর দাসে গিয়ে উম্মে সুলাইম গিয়ে কান্না লাগালেন, লাগার পরে দেখি ওনার বাচ্চা কান্না করছে রব্বি হাবলি উম্মতি। কে কান্দে ওই সেজদায় পড়ে গারে হেরাতি উম্মতি উম্মতি বলিয়া মুখেতে। যেদিন দুনিয়া এলেন সেই দিন কান্না করছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। চিন্তা করেছেন মুসলমান, নবী দুনিয়া এলেন ওই সময় একটা চমক দেখা গিয়েছিল। মক্কার লোকেরা বলেন এমন একটা আলো বের হয়েছিল, আমরা মক্কা মদিনার লোকেরা শাম দেশের উঁচু উঁচু প্রাসাদ গুলো দেখতে পেয়েছিলাম, উঁচু উঁচু ঘরগুলো দেখতে পেয়েছিলাম। এমন নূরে ভরা নবী আমার দুনিয়াতে এলেন। মুসলমান ওই সময় আব্দুল মুত্তালিব কাবা ঘরে ছিলেন। কোথায়? কাবা ঘরে। আইয়ামে জাহেলিয়াত একটা সময় ছিল, আইয়ামে জাহেলিয়াত বুঝেন? আইয়ামে জাহেলিয়াত বুঝি না আইয়ামে জাহেলিয়াত বলা হয় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে নবী আসা পর্যন্ত 500 বছরের অন্তর হয়ে গিয়েছিল, গ্যাপ হয়ে গিয়েছিল। এই সময় এটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। ওই সময় যদি কারো স্বামী মারা যেত, ওই সময় তার স্বামীর সঙ্গে তার স্ত্রীকে জিন্দা কবর দেওয়া হতো। আর যদি কারো স্বামী মারা যেত, কোন সময় যদি কারো মেয়ে জন্ম নিত, সেই মেয়েটাকে জিন্দা কবর দেওয়া হতো। এটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। বন্ধুগণ বাবাজি আমার, ঠিক ওই সময় কাবা ঘরের ভিতরে কিছু ভূত রাখা ছিল, ভূত কিছু মূর্তি রাখা ছিল। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাল্লি। আপনাদের এলাকায় মোতাল্লি আছে কিনা? মসজিদে থাকে কিনা মোতাল্লি? যাকে আমরা সেক্রেটারি সভাপতি বলছি রে বাবা, এক্সট্রা ভাবে একটা মোতাল্লি থাকে। উনি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করছিলেন, দেখাশোনা করছিলেন। দেখতে পাই আমিনার ঘরে নবীর জন্ম হয়েছে, নবীর বাপ হয়েছেন। দেখতে পাচ্ছি 360 খানা কিংবা 365 খানা ভূত আমিনার ঘরের দিকে ভেঙে পড়ে গেল। সম্মান জানালেন। কাবা ঘর থেকে আওয়াজ বের হয়, তালআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। জোরে বলা যাবে না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমি যদি মৌলভী সাহেবকে সালাম জানাই তো আসসালামু আলাইকুম বলবো না? একা থাকলেও বলবো, আর যদি 10 জন থাকে তবুও বলবো আসসালামু আলাইকুম। কিন্তু নবীর ক্ষেত্রে আপনি কম বলতে পারবেন না। নবীর ক্ষেত্রে আপনাকে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো গভীর মনোযোগ। দেখতে পাই কাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুঁকে আছে, কারণ কাবা জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে কাবা
তুমি জন্ম নিলে কি করে? বলে আমার নবীর জন্ম যদি নবী না আসতো আমার জন্ম হতো না। এই জন্য সরকার আলা হযরত फरमाते हैं हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा को देख चुके हो, काबे का काबा देखो। काबा দেখেছো, কাবার অরিজিনাল মালিক কে? বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বাবাজি আমার বের হলেন, গাছপালারা যেন সালাতু সালাম গায়। বের হলেন, আগে দেখছে কিছু পাখিরা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম সালাম গুনগুনাতে আছে। আব্দুল মুত্তালিব এক পা দু পা করতে করতে মামিনার ঘরের কাছে গেলেন। আর তিনি প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন একজন নূরি ফেরেশতাকে, বলে যা 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 আব্দুল মুত্তালিবকে ঘরে ঢুকতে দিবি না। বলে কেন? আমার বাড়ি, আমার ঘর, লাঙ্গার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, খবরদার তোমাকে ভিতরে যেতে দেব না। বলে কেন যেতে দিবেন না? বলে শুনুন, আজকে দুই জাহানের সম্রাট দুলহে মদিনা শাহনশাহে মদিনা দুনিয়ায় এসেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নূরি ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত নবীগণেরা রাসূলগণেরা এই নবী পাকের জিয়ারত না করে নিয়েছে, তোমাকে ঢোকার অনুমতি না। কেমন নবী বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক মা আমিনা দুনিয়া এলেন, তার আগে মক্কা মদিনাতে অনাদি বৃষ্টি। আপনাদের দিকে এবার বৃষ্টি কেমন হচ্ছে গো চাচারা? হচ্ছে কম না? আমাদের দিকেও তাই, বৃষ্টি নাই। এই 2 দিন হচ্ছে যে একটু বৃষ্টি দেখা দিয়েছে না, বৃষ্টি নেই। কেমন লাগছিল? শুক্রবারে আমার মাথা চক্কর মেরে দিয়েছিল, মরবো না বাঁচবো, অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। তো অনাদি বৃষ্টি ছিলেন। যখন নবী না আসার আগে গাছপালা শুকিয়ে গিয়েছিল। নবী না আসার আগে বন্ধুগণ, আহা, নবী না আসার আগে বকরের দুধ শুকিয়ে গিয়েছিল, দুম্বার দুধ শুকিয়ে গিয়েছিল, ভেড়ার দুধ শুকিয়ে গিয়েছিল, উটের দুধ শুকিয়ে গিয়েছিল, গাছপালা শুকিয়ে গিয়েছিল, সব ধুধুকার হয়ে গিয়েছিলেন। কিন্তু যেমনি আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় এলেন, ও বাবা, শুকনা গাছে ফুল ফুটে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। आज ले उनसे पन्हा, आज मदद मान उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। जोड़े बोला जावे सुबहानाल्लाह। বন্ধুগণ, বাবাজি আমার, এ আমার নবীর শান, আমার নবীর মান বুঝতে গেলে মহব্বত লাগবে, কিতাব পড়লে হবে না। কিতাব পড়ে মানুষ জালিম হয়ে গেল। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। নামাজ পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, নামাজ পড়ে না, কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আর কোরআন পড়ে মানুষ গুমরাহ হয়ে যাবে। এই কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এই যে এদিকে চলে যাও, উলকুত ভুলকুত করেন না, ভালো লাগে না আমাকে। একবার দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধার। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনহেগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, সুইপা দিলেন জীবন আর যৌবন। ওরে ধন দৌলত যাহা ছিল চরণে লোটাইয়া দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে ধন দৌলত যাহা ছিল চরণে লোটাইয়া দিল, আপনার এ বানাইলেন আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনাদের দিকে আগে দায়া থাকতো কি থাকতো না? দায়া, দায়া বুঝেন না? দায়ানি, আচ্ছা দায়ানি এরা বুঝবে না। এখন ইয়ং জেনারেশন যারা, এরা বুঝবে না। আগেকার যারা, এই মহিলাদের যে আরাম হয়েছে বুঝলেন, আমাদের দিকে আগে বলতো ঢেকি, ঢেকি চাউল কুটতো ভোরবেলা উঠে, এদিকে ছাম বলে না, তা আমরা বলতাম ঢেকি, মানে পা দিয়ে চালাতে হয় ঢাকাং ঢেকিং ডাকাং ঢেকি। ওটা দিয়ে চাউল হতো, আর চাউলটার টেস্ট কি ছিল, মজা কি ছিল। আর আজকে এদের যে আরাম বাবু, আগে তো খড়ি দিয়ে রান্না করতাম, এখন গ্যাস দিয়ে রান্না করছে, তবুও বলছে আরাম পাই না, তবুও বলছে আরাম পাই না। শুনুন, আজকে যে আমাদের বেশ বেদনা কেন জানেন ছেলেদের? আমরা সাইকেল খুব কম চালাচ্ছি, এটা একটা ব্যাগ। আমরা মোটর সাইকেল কোথাও যেতে যাই না, এই জন্য হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হিসেবে কাজ তো করি না। ফুটারু বাবু, একটা কথা মনে পড়ে গেল। 3 বন্ধু সফর করছিলেন, 3 বন্ধু। বন্ধু বুঝেন না, দোষ দোষ। কিছু দোষ আছে যে উপকার করে, আর কিছু দোষ আছে আপনাকে চুষে খাবে, লাস্টে লাত মেরে ফেলে দেবে, আছে না? বন্ধু মেলা প্রকারের আছে। তো 3 বন্ধু সফর করছেন, ভ্রমণ করছেন। এই সাইলেন্ট। চলে যাচ্ছে, যেতে যেতে নদী পার হতে হবে, নদী। তো মাঝি ভাই ঠিক দুপুর সময় প্রখর রৌদ্র, ওই সময় আরাম করছে গাছতলায়। এরা বলছে মাঝি ভাই উঠো। বলে কি হলো? বলছে আমাকে পার করে দে। বলে আমি যাবো না। বলে টাকা জানিবি নে পার কর। বলে পারবো না, টাকা দে, পয়সা দে। বলে ভাই দয়া করে চল, হাত জোর করে বলছে দয়া করে চল রে ভাই। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে আমার 3টা শর্ত। তো 3টা লোকের 3টা একটু কমই ছিল। একজনের চোখ উঠেছিল, চোখ উঠে না, চোখ উঠেছিল। আর চোখ যদি উঠে আর রোদের সময় তার চোখগুলো কেমন চুলকাবে। তো বলছে আমি নদী পার করব ঠিক, কিন্তু এই গ্রীষ্মকালে গরমের সময় তোমাকে কিন্তু চোখ চুলকাতে দিব না। বলে ঠিক আছে ভাই। দ্বিতীয় লোকটার ছিল দাউদ, বুঝেন দাউদ? দাউদ চুলকানি পাতরা একজিমা বিখাউস, হ্যাঁ না? একে বলছে তোমারও তো চুলকাবে, আমি কিন্তু এই শরীরে হাত দিতে দিব না। তাহলে আর একটা লোকের মাথায় চুল ছিল না, ওকে কি বলা হয়? আমরা বলি টাকলু। টাকলু চান্দিয়া, মানে চুল নাই।
বলছে যত রোদ হোক তোর মাথায় কিন্তু আমি কাপড় দিতে দিব না। বড় নদী পার হচ্ছে ভাই, অনেক বড় নদী। আপনি যদি মানিকচকে যান আর ওখান থেকে রাজমহলে যান তো অনেকটা দূর। ওই সময় এদের তো চুলকানি উঠে গেছে রে ভাই, চোখ চুলকাইছে। বলে গল্প করো না, বলে কি গল্প? তো যার চোখ উঠেছে ও এখন গল্প বের করছে। মাঝি ভাই নৌকা চালাচ্ছে আর গল্প করছে, ধ্যান দিচ্ছে না, দেখো না। তো গল্প যখন করছে তো বলে কি বলে, ভাই আমার বাড়িতে না একটা গরু ছিল, গরু বলদ। তো তার শিংগুলো দাদা এত বড় বড়, পেঁচাতে 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 তলা দিকে ঢুকে গেছে। ও চোখ চুলকাইল, গল্প করছে না, ও চোখ চুলকা শেষ। এবার এ বলছে এর তো নিজের কাজ সেরে নিলে তো আমি ফের কি করবো, আমার তো শরীরটা চুলকাচ্ছে রে ভাই। এ তখন বলছে তোর গল্পটা তো ছোট রে, আমার গল্পটা শোন। তোর বাড়িতে ছিল একটা বলদ, কিন্তু আমার বাড়িতে ছিল একটা গাই। এত দুষ্ট রে ভাই, বাড়ির পাশে আমার দুটা গাছ আছে লাগালাগি, হ্যাঁ না? ও উঠবে যেমনি গোয়াল ঘরটা খুলবো চট করে বের হবে। আর ওই সময় ও কি করছে জানেন, নৌকাতে বলছে এইভাবে একটা এদিকে দেয় আর একটা এইভাবে এদিকে দেয়, মানে গাছটার সঙ্গে একটা এদিকে লাগায় মোচড়, একটা মোচড় এইদিকে লাগায়, মানে এও কিন্তু কি করলো, নিজের শরীরটা চুলকায় না। এবার এই টাকলু বলছে দুজনে তো কাজ সেরে নিল, ও তো নৌকা চালাচ্ছে, তো আমি ফের কি করবো? এ বুদ্ধি খাটাচ্ছে, ব্রেনিয়ান। চুল না থাকতে পারে, চান্দিয়া হতে পারে, কিন্তু বুদ্ধি তো আছে। ও তখন ওই পার্শ্বে গিয়ে বলছে ভাই তোদের গল্প দুটো খুব ভালো লেগেছে, আর জলটা উঠাচ্ছে আর বলছে তোদের দুজনের গল্পটা আমার চাঁদিতেই থাক। यही तो अवस्था अगर भेजा में रखोगे, कहिए ना सुभान अल्लाह, सुभान अल्लाह। अगर दिमाग में बैठा के रखोगे तो यही कामयाबी है। आज की रात आपके लिए जन्नत का रास्ता बन जाए। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाह अकबर, अल्लाह अकबर, या रसूल अल्लाह जिंदाबाद। सुनने के बाद अमल के दुनिया में जाना चाहिए, जाते नहीं हो। बस এইরকম যদি ব্রেনে রাখতে পারেন মাথাতে, তাহলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। শুনুন, দায়া আমি বলছিলাম দায়নি, দায়ানি নাকি দায়ানি, ওই জামানায় দায়ারা নিয়ে গিয়ে বাচ্চাকে পালিত করত। মক্কার একটা দস্তুর, ওই সময় মা হালিমা বাড়ি থেকে রওনা দিয়েছেন, দায়ারা সবাই চলে এসেছেন, কিন্তু মা আমিনার উটনিটা ছিল বড় দুবলা, চলতে পারত না। আস্তে আস্তে করে এলেন, যারা সঙ্গের সাথী ছিলেন সবাই এসে বড় বড় বাড়ি থেকে, যার বাড়িতে মজুরি বেশি পাবে, যার বাড়িতে টাকা বেশি পাবে, যার বাড়িতে পয়সা বেশি পাবে, তাদের বাড়ি থেকে বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। আমার নবীকে কেউ নিয়ে যায় নাই। ওই সময় মা আমিনার বাড়িতে নূরের চাঁদ উদিত হয়েছে। মা হালিমা এসে বলেন আমাকে দিয়ে দাও। মা হালিমা যেমনি বাচ্চাটাকে নিলেন, নেওয়ার পরে এক ঝলক দেখলেন, বন্ধুগণ আত্মাটা শান্তি পেয়ে গেল। ঠিক ওই সময় মা হালিমা কি প্রমাণ করে জানেন, আমার উটনি দুবলি ছিল, দুর্বল ছিল, চলতে পারত না, কিন্তু যখন আমার দয়ার নবী মুস্তাফাকে আমি কোলে নিলাম, নেওয়ার পরে রওনা দিলাম, যারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমার উটনি এত দ্রুত তেজ হয়ে গিয়েছিল, এত সবল হয়ে গিয়েছিল, এত শক্তি পেয়েছিল, সবাইকে পিছনে রেখে আমি হালিমা নিজের বাড়িতে আগেই পৌঁছে গিয়েছিলাম। বন্ধুগণ, বাবাজি আমার, ওই সময় কি কবি বলেছেন,
সারা মাখলে কুল, সারা মাখলে কুল, যার নাই সমতুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। আগে বলছেন সুবহানাল্লাহ এক হি তাজাল্লা, দেখি নবীর নূরি চেহারাতে, ঝলমল ঝলমল করে হামায়াল, কোরআন হয় তার হাতে, আরশ ওয়ালা দুরুদের মালা, পাঠায় নবীর চেহারাতে, মালাইক তামাম শাহাদাতি জাম, দে ঢেলে তার কদমেতে, জিবরিল আমিন সারা জমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল, জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। ছোটটা বলছে শিশু নবী রে হালিমা ধরে, গর্ব করে বলে দেখি আমিনা, শিশু নবী রে হালিমা ধরে, গর্ব করে বলে দেখি আমিনা, গরিব আপনি আর ভাবিসনি, এর চেয়ে আর কিছু দামি নাই, সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সাবারের পেটে, ভেঙে গেছে ঘুম তাকিয়া মাসুম, বলে ও সাবারি চলো না ছুটে, ওদিকে মোর দুধ ভাই, বলো সুবহানাল্লাহ, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল, ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে বেকুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। দোলনাতে দোলে, দোলনা বুঝেন না, ঝুলু ঝুলু, দোলনাতে দোলে হালিমার ছেলে, আর মাটিতে খেলে শিশু নবী, কেন্দে বলে দাই নিজ বনসাই মাই, করিস নে আর বেয়াদবি, রব না দোলনাই রাখো না আমায় আহমদের পায়ের তলে, নুরি বদন করেনি চুম্বন, ছুঁয়ে নে চরণ এই কপালে, মাখিয়ে দাও এই মুখে, জোরে বলুন সুবহানাল্লাহ, মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দাও এই মুখে ওই পাক চরণের ধুল, আজ ভোরে তাজ পড়ে এলো সে রাসূল। দাই হালিমা বলে আমিনা, তুমি আমাকে দুর্বল ভেবে নিও না, দুই জাহানের সম্রাটকে আমি কোলে পেয়েছি। আর ওই সময় আমার নবী বলেন, নবী কেমন রাহমাতাল লিল আলামিন, ঘর উঠকে ইশারা করে ওঠ, দেরি করিস না, চল চল চল, আমার একটা ভাই বাড়িতে আছে, দুধ ভাই বাড়িতে আছে, আমার ভাই ছটপট ছটপট করছে, তাকে দুধ পান করাবে, হোক তাড়াতাড়ি করে চলো। আমার নবী কেমন নবী গো, সারাটা জীবন একটা স্তনের দুগ্ধ পান করেছিলেন মা হালিমার, অপরটি কোনোদিন দুগ্ধ পান করে না। মা হালিমা বলেন, বারবার করে স্তনে মুখটা লাগিয়ে দিতাম, কিন্তু নবী আমার কখনো পান করে নাই, অন্য আমার ছেলের জন্য রেখে দিতেন। নবী আমার কেমন বন্ধুগণ, কেমন রাহমাতাল লিল আলামিন। একটা মর্মান্তিক ঘটনা মনে পড়ে গেল, চোখে জল চলে আসবে। যেদিন নবী এসেছিলেন সেই দিন কেঁদেছেন, সারাটা জীবন নবী কেঁদেছেন। আজকে রোজা মোবারকে নবী আমার কাছেন, যার ব্যাপারে নবী আমার বললেন, মওলাই আলীকে বলেন, আনা মাদিনাতুল ইলমে আলী উন বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আলী হলো তার দরওয়াজা। সে আলী শেরে খোদা গিয়ে বলেন, আমি আমার নবী পাকের রোজাতে গেলাম, যাওয়ার পরে আমি যখন
চুম্মা দিতে গেলাম, দেখতে পাই আমার নবীর কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। নবী কান্না করে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেন। মুসলমান নবী আমার কত না কাঁদছেন আজ পর্যন্ত। যখন হায়াতে ছিলেন একদিন এরকম একটা ধর্মসভাতে, এইরকম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে বসে আলোচনা করছেন আর বলছেন কিয়ামতটা এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে। ওরে বাবা, কিয়ামত এরকম মাটির হবে না, ওই জায়গাটা তাম্বার হবে। আর মানুষের পায়ে জুতা থাকবে না, তাদের পায়ে এমন গরম হবে রে, মগজটা নাক দিয়ে গলে গলে পড়বে। ওই জায়গাতে এটা হবে, ওই জায়গাতে এটা হবে। হঠাৎ করে বলতে বলতে সাহাবীরা কাঁদছেন, আমার নবী উম্মতের জন্য বেকারার। হঠাৎ করে নবী আমার উঠে চলে গেলেন। সাহাবে রাসূলুল্লাহ ভেবেছিলেন হয়তো আমার নবী কোথাও গেলেন, একটু পরে হয়তো চলে আসবে, কিন্তু সময় চলে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবী আর ফেরত হয়ে আসে না। সাহাবীরা বিচলিত হয়ে গেলেন, আমাদের সামনে থেকে নবী যদি হারিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? মুসলমান, সুন্নি জান্নাতি মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ। হযরত আলীকে বলা হতো আবু তোরাব। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আবু তোরাব বলে, ওরে মাটির বাবা। क्या আবু তোরাব উনি কি করছেন? মাটিটা ঘ্রাণ নিচ্ছেন। ঘ্রাণ যেই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে যেতেন, সেই রাস্তাটা মুশকে আম্বরের মতো খুশবু হয়ে থাকতো। আচ্ছা, আমরা যদি ঘেমে যাই, মৌলবি মুফতি হাজি গাজী যাই হোক, তো শরীরটা 2 দিন যদি কাপড়টা না কাচি বন্ধ করবে কিনা? কিন্তু আমার নবী যখন ঘেমে যেতেন, ওটা মুশকে আম্বরের মতো খুশবু হতো। সুবহানাল্লাহ। আমার নবীর ঘামটা মতির দানার মতো লাগতো। আহা, যারা গরিব গরবা ছিলেন, আরবের একটা দস্তুর ছিল, কিছু না পারলো বিয়েতে, মেয়ের বিয়েতে আতরটা দান করে। তো ওইটাকে, ঘামটাকে তিনারা শিশিতে ভরে রাখতেন। বলেন এটা আমরা মুশকে আম্বরের চাইতে খুশবু পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি এদিক দিয়ে হেঁটে রায়গঞ্জে 14 বার যান, রাজগঞ্জে 14 বার যান, আসেন, সেন হবে? সেন সেন কি করে বলছি নবী আমার মতো? তুই কালো, তো নবী কি কালো ছিল? তোর একটা চোখ নাই, তো নবী কি চোখ নাই? কেউ ল্যাংড়া আছে, তো নবী কি ল্যাংড়া? আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ। নবী না, নবী কে? আল্লাহু আকবার। নবী সম্পর্কে কি বলছেন? ওয়াম্মা সাইলা ফালা তানহার। আগে কি বলছেন? আয়াতটা বলছি আমি, বলা শাওফা ইউতিকা রাব্বুকা ফাতার। জোরে বলুন না। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন। কাল কিয়ামতের ময়দান হবে, নবী সিজদায় রত থাকবেন, আর ওই সময় জান্নাতে যাবেন না। জান্নাতের চাবি কার কাছে থাকবে? আমার নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন না, কে? গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, নবী জান্নাতে যাবে, এটা তিনি বরদাস্ত করতে পারছেন না। শুনুন, উঠে চলে গেলেন। হযরত মওলা আলী শের খোদা ধুলোবালি গুলো কেনাকে লাগায়, ঘ্রাণ টানায়। নবী আমার যেই দিক থেকে যায়, সেই দিকটা মুশকে আম্বরের মতো খুশবু হয়ে যায়। দেখি তো গিয়ে আমার নবী কোন দিকে গেছে। পাওয়া গেল বন্ধুরে, ওই পাহাড়ের দিকে ঘ্রাণ পাওয়া যায়, পাহাড়ের দিকে যেন সুগন্ধিটা পাওয়া যায়। পাহাড়ের দিকে যেতে লাগলেন, গিয়ে দেখেন একজন রাখাল, একজন চাড়ুয়া, যিনি রাখালগিরি করেন, তিনাকে বলেন, ভাই বলো। ওরে রাখাল, বলো তো ভাই,
আমার দয়ার নবী গিয়েছেন কথায়। রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে জানি না নবী, তোমরা নবী কারে কাও। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমার। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না মন, একবার দেখাও না আমায়। বন্ধুগণ বাবাজি আমার, রাখাল কে বলে ভাই রাখাল, তুমি কি আমার কালী কামলিওয়ালাকে দেখেছো? তুমি কি দোজাহানের সম্রাটকে দেখেছো? তুমি কি দুই জাহানের আমিনার লালকে দেখেছো? বলে আমি জানি না। কে তোমাদের দুই জাহানের সম্রাট? কে তোমাদের আব্দুল্লাহর লাডলা? তবে একটা লোক ওই যে গর্তে পড়ে সিজদায় কান্না করি। বলে এটাই আমার নবী। দৌড়াতে লেগেছে, বলে দাঁড়াও। বলে কেন? বলে আমার কিছু কথা আছে। বলে কি কথা বলুন? বলে আজ থেকে 3 দিন হয়ে গেল যখন থেকে ওই লোকটা ওই গর্তের ভিতরে সিজদায় পড়ে রয়েছে রে বাবা, ওই দিন থেকে নিয়ে আমার ছাগল, আমার ভেড়া, আমার দুম্বা, আমার উট আর ঘাস খায় না, নিচের দিকে মুখটা করে না, শুধুমাত্র আকাশের দিকে মুখটা হা করে খুলে চোখের জল গড় গড় করে ঝরছে। জানি না এই লোকটাকে, আমার এই ছাগল ভেড়া দুম্বা গুলো কি হবে বলো? বলে বন্ধুরে আজকে একটি কথা বলতে চাই, যদি গরু ছাগল ভেড়া নবীর জন্য কান্না করে, আমরা যদি নবীর প্রেমে এক ফোঁটা চোখের জল মাটিতে ফেলে দিতে পারি, ওটা চোখের জল হবে না, আপনার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। বন্ধুগণ বাবাজি আমার, বলে আর কি হলো? বলে প্রথম অবস্থায় দেখলাম লোকটা কান্না করে কান্না করে, কিন্তু হায় হায় হায়, প্রথম অবস্থায় জায়গাটা শুকনা ছিল, এত কেঁদেছে জায়গাটা কাদা হয়ে গেছে, কাদা। আর সিজদা থেকে মাথা তোলে না। সাহাবে রাসূল গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলে না। বন্ধুগণ বাবাজি আমার, শেষের বেলায় যখন কথা শুনে না, সাহাবে রাসূল বললেন আমাদের দ্বারাই হবে না, ইনার লাডলি প্যারি দুলারি বেটি যিনি খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যদি নিয়ে আসা যায়, তিনি যদি ডাকে, নিশ্চয়ই তিনি আমার নবীর সিজদা থেকে মাথা তুলবে। সুবহানাল্লাহ। ছন্দটা মনে পড়ে গেল। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। লজ্জা পর্দা স্বামী সেবা ছিল তাহার বড়ই গুণ, দুঃখ কষ্ট করে তিনি পালন করতেন শরীয়তের কানুন। নামাজ রোজা কোরআন পড়া গো, নামাজ রোজা কোরআন পড়া জীবনে কাজা হয়নি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। হযরত আলীর সঙ্গে ইমাম হাসান হুসাইনের মা জননী, হযরত আলীর সঙ্গে ইমাম হাসান হুসাইনের মা জননী, নারীদের সরদারিনী নবী ননদিনী। ইবাদত বন্দেগীতে গো, ইবাদত বন্দেগীতে আছে তাহার জীবনী, জান্নাতের রানী।
নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যে নয় গো হাদিসের বাণী। যাকে করেছেন তিনি নারীদের শিক্ষা, যাকে করেছেন তিনি নারীদের শিক্ষা, নিজে থাকতেন অনাহারে পরকে দিতেন ভিক্ষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকির দরবার থেকে গো কোনো ফকির দরবার থেকে খালি হাত ফিরেনি জান্নাতের রানী। যদি খাতুনে জান্নাতকে নিয়ে আসা যায় তাহলে নবী হয়তো সিজদা থেকে মাথা তুলবেন। সাহাবী রাসূল পরামর্শ করলেন, আর মা খাতুনে জান্নাতকে গিয়ে বলেন, আরে খাতুনে জান্নাত চলো চলো চলো। নবী মুস্তাফা সিজদা থেকে মাথা তুলে না। আজ থেকে 3 দিন হয়ে গেল, কান্নায় বিভোর হয়েছে পর্দা ধারিণী ফাতেমা। সেই ফাতেমায় এক পা দু পা করতে করতে আব্বা জানের কাছে আসে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলুন না, ইয়া হাবিবাল্লাহ সিজদা থেকে মাথা তুলুন না। নবী আমার সিজদা থেকে মাথা তুলে না। বন্ধুগণ, বাবাজি আমার, শেষের বেলায় খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, যেই ফাতেমার চেহারা কোনদিন সূর্যের আলো দেখেনি, যেই ফাতেমার চেহারা কোনদিন চন্দ্রের আলো দেখেনি, যেই ফাতেমার চেহারা কোনদিন অপর পুরুষে দেখে নাই, ও আমার নবী গো, আমার পর্দার কসম দিয়ে বলি, তুমি এই মুহূর্তে সিজদা থেকে মাথা তোলো। যেমনি পর্দার কসম দিয়ে দিলেন, ও নবী দুলে মদিনা, শাহনশাহ মদিনা, আব্দুল্লাহর লাডলা নবী আমার সিজদা থেকে মাথা তুললেন। নুরানি চেহারাখানা কাদায় কাদা হয়ে গেছে। বন্ধুগণ উঠালেন মাথা, মাথা উঠার পরে বলে, বেটি আমার মা ফাতেমা শোনো রে, আর যদি কিছুক্ষণ না ডাকতে মা, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দিতাম। তুমি আমাকে ডেকে দিলে, কিছু বাকি রয়ে গেল। ওই সময় খাতুনে জান্নাত বলেন, আব্বা জান, তুমি তো আমাকে বলেছ আমার দুটি নয়নের পুতুল কারবালার প্রান্তরে যাবে। ইমাম আলী আসগর যাবে, ইমাম আলী আকবর যাবে, ইমাম কাসিম যাবে, আব্বাস আলম বারদার যাবে, আমার হোসেন যাবে। আমার দুটি নয়নের পুতুলকে আমি যখন শাহাদাত বরণ করাতে পারবো, কাল কিয়ামতের ময়দানে আমি ফাতেমা জান্নাতে আগে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবার গুনাহগার উম্মতকে বখশিশ করে না, মাগফিরাত করে দেয়। নবী বললেন, ফাতেমা রে, বলো বলো বলো, তুমি কিসের ওয়াস্তা দিবে? বলে, আমি ওই দিন ফাতেমা সিজদায় পড়ে থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে থাকবো, আর আল্লাহ আমাকে বলবে, আরে ফাতেমা তুমি কিসের জন্য পড়ে আছো বলো, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? সমস্ত নারীদের মধ্যে আমার ফাতেমাকে সর্দারিনী নবী আমার বানিয়ে দিয়েছেন। বানান নাই? বানিয়ে দিয়েছেন। বলে তুমি যাচ্ছ না। ওই সময় ফাতেমা বলেন, ওগো আমার আব্বা জান, আমার প্যারা নবী শুনুন না, ওই দিন আমি বলবো আমার ইমাম আলী মাকামের একটা খুনের ফোঁটার বাদৌলতে 1000 করে গুনাহগার উম্মতকে মাগফিরাত করে জান্নাতবাসী করা হয়। মুসলমান ইনাদের কারণে ইনারা আমাদের জন্য বলেন তো তোহফা হিসেবে এসেছেন। ইনারা আমাদের জন্য আজকে উপকার করার জন্য এসেছেন। আহলে বাইত থেকে নবী পাকের খানদান। আজকে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, মুসলমান যখন নবী দুনিয়াতে আসবেন, রাত বলেছে আল্লাহ আমার রাত্রের বেলায় পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। দিন বলেছিলেন আল্লাহ আমার দিনের বেলায় পাঠাও, আমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এমন একটা সময় আমি আমার মেহবুবকে পাঠাবো রে, না দিন থাকবে না রাত থাকবে, সুবে সাদেকের সময় থাকবে, তোমাদের ঝগড়াকে মিটিয়ে দিলাম। এই নবী আমার, সেই নবীর আগমন
সোমবারই ছিল, আর এটাও সোমবার, নবীর আগমন সোমবার। আপনাদের দেখে আজকে মনটা ভরে গেল রে ভাই। জায়গাটার নাম কি আছে? মতিরাম ঝাড়। মতিরাম ঝাড়। মতিরাম ঝাড়। একজনে বলেন মতিরাম ঝাড়। মতিরাম ঝাড়। মতিরাম ঝাড়। মতিও আছে, পেলাম, তারপরে ঝাড়ও আছে। মতিরাম ঝাড়। কিন্তু আল্লাহ আপনাদেরকে এরকম মতি দান করেছেন। আপনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসা না? মাদ্রাসা। যদিও এটা হাদিস পাই নাই, খোঁজ করলাম। আগে আলেম ওলামা বলতো এটা হাদিস। আল মাদারসাতু বাইতি, এটা হাদিস না, এটা আরবি একটা মুহাওয়ারা। আরবি মুহাওয়ারাতে বলা হয়েছে আল মাদারসাতু বাইতি। আপনি কি বলবেন নবীর ঘরটাকে? আমি যদি আমার ঘর, তো আমি বলবো আনা বাইতি, আমার ঘর, है ना? তো আরবি মুহাওয়ারা বলছেন আনা কি আনা আল মাদারসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। জোরে বলুন না। এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কি শিক্ষা দেওয়া হয়? আগডুম বাগডুম ঘোরাডুম নাকি? না না না, এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন, এই কোরআন কেমন? দুটা জিনিসকে আপনি মাফ করতে পারবেন না, দুইটা জিনিসকে আপনি তুলতে পারবেন না। সেই দুইটা জিনিস কি? একটা হলো কোরআন শরীফের কত ওজন। আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক আটলান্টিক মহাসাগরের তলা মেপে নিতে পারে, কিন্তু কোরআনের এক একটা অক্ষরের কত ওজন কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত মাপতে পারে নাই। আর একটা হলো মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসাকে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক মাপতে পারেনি, কিয়ামতের সকালে পর্যন্ত মাপতে পারবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, মুবাল্লিগ মাকদুম আশরাফ মিশন জিন্দাবাদ, মুবাল্লিগ মাকদুম আশরাফ মিশন জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसाला। ইয়া রাসূলুল্লাহ। सरकार की आमद, মারহাবা, सरकार की आमद, मरहबा, मदनी की आमद, मरहबा, मुख्तार की आमद, मरहबा, दिलदार की आमद, मरहबा, नूर की आमद। मरहबा। नारे तकबीर। আল্লাহু আকবার। বসেন বসেন বৈশা যান। বসেন বসেন বৈশা যান। গিয়াসউদ্দিন তাহিরি আছে না? বসেন বসেন বৈশা যান, है ना? ये মাদ্রাসা, আচ্ছা আপনার বাড়ি থেকে মৌলানা সাইদ সাহেব আমাকে বলতে বলেছিল, এটা ভুলে গেছি আজ। এই মাদ্রাসাটাকে যদি জিন্দা রাখেন না, তা আপনারা জিন্দা থাকবেন। এই মাদ্রাসা যদি জিন্দা থাকে, আপনি জিন্দা, এই দুনিয়াতে জিন্দা, খবরও জিন্দা। হাসরও জিন্দা, মিজানে জিন্দা। জোরে বলা যাবে না? আপনার পয়সা খুব আছে না? আপনার বাবার পয়সা ছিল ভালো ভালো। আপনাদের এলাকাতে যে আলেম হয়েছে সবাই পয়সাওয়ালা বলে, আর আমাদের এলাকাতে যেগুলো আলেম হয়েছে নাটকু ভুটকু সুটকু পেটকু। হ্যাঁ, মানে গরিব গুলাকে। আমার একটা চাচা আছে, ওর একটা ছেলে অসুখে পড়ে গেল, বেমারি, বুঝলেন তো? বেমার ভালো হচ্ছে না মামা। ওই সময় বলছে, আল্লাহ একে যদি ভালো করে দিস তো আমি সাদকা করে দেবো। তা আমি বাড়িতে এসে আমার মাকে বলছি, মা আমার ওই কাকিটা বলছে ওই ভাইটার অসুখ হয়েছে, তো বলে সাদকা করে দিবে। এটা কোন কথা? বলছি এটা বুঝলি না? বলে, না আমি বুঝলাম না। বলে যাই ভালো হলে একে মাদ্রাসায় দিবে। আর আল্লাহর কি দয়া, মায়ের দোয়া, জোরে বলুন না। আল্লাহ কবুল করেছে। পন্ডুয়া মিশন থেকে ফারিগ হয়ে শেরে জামি পর্যন্ত পড়াচ্ছে। शेरे मुल्ला जामी ওলামা জানতে হ্যাঁ, তুখার মৌলবি হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা কাকে দিব?
মাদ্রাসাতে জানেন আপনাদের দিকেও হবে, যেটা বোকাশক ওটা মাদ্রাসায় যা, আর যেটা চালাক ওটা ইংলিশ মিডিয়ামে যা, দিয়ে দিলে ইংলিশ মিডিয়ামে। গুড মর্নিং, সকালটা ভালো তুমি ভালো, গুড নাইট রাত ভালো তুই না। আর মাদ্রাসাতে বলছে আসসালামু আলাইকুম বলে বলুন না। আমার বাবা আমার মা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। তো একটা বাড়ি থেকে দুটা বাচ্চা দুই দিকে যাচ্ছে, একটা ইংলিশ মিডিয়ামে, তার জন্য ভ্যান আছে না, গাড়ি, সুন্দর করে চিরুনি হলো, টিফিন কেয়ারে খাওয়ার হলো, আর হওয়ার পরে তাকে এনে আবার উঠিয়ে দিল। ওই বাড়ি থেকে উনি ইংলিশ মিডিয়ামে চলে গেলেন। আর ওই বাড়ি থেকে একটা বাচ্চা বের হলো, দেখা গেল তার মাথায় চিরুনি হলো না, তার জন্য খাওয়ার টুকু হলো না, আল্লাহর কোরআনকে নিজের সিনায় নিয়েছেন, জোরে বলুন না। নেওয়ার পরে বের হলেন, একই টাইমে একটা বাচ্চা স্কুলের দিকে, একটা বাচ্চা মাদ্রাসার দিকে। আরো আসতে দুইটা বাচ্চা দুই দিকে। বন্ধুগণ বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আলাইহিস সালাতু তাসলিম, যা যা দেরি করিস না। একই বাড়ি থেকে দুটা বাচ্চা দুই দিকে চলে গেল, একটার জন্য দুনিয়ার সওয়ারি এলো। আর আমি আল্লাহ, আমি চাই আমার মাদ্রাসার বাচ্চা যাচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা লাভ করবে, আরবিক শিক্ষায় লাভ করবে, হালাল হারামকে জানবে। আমি এমনি তাকে যেতে দিব না। আরে জিবরিল, যাও যাও, ও দুনিয়ার সওয়ারির উপরে যেতে পারে, দুনিয়ার গাড়ির উপরে যেতে পারে। জিবরিল, দেরি করিস না, আমার মাদ্রাসার বাচ্চার পায়ের তলে তোমার জান্নাতি ডানাগুলো বিছিয়ে দে। আল্লাহু আকবার। জান্নাতি ডানা বিছিয়ে দে। এক কথাই বলতে চাচ্ছি মুসলমান, একটা বাচ্চা যখন যায় ইংলিশ মিডিয়ামে, দুনিয়ার সওয়ারির উপরে যায়, আর একটা বাচ্চা যখন মাদ্রাসাতে যায়, ও জিবরিল আমিনের ডানার উপরে ভর দিয়ে যায়। কত বড় মর্যাদা আছে বন্ধু। আপনি মারা গেলেন, আপনার বাচ্চা যদি কোরআন পড়তে জানে, সুন্দর করে শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কথা পড়বে, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পড়ে কি পড়ে না? কথা পড়ছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কথা পড়ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বেশি যদি না পারেন, এতটুকু তো পারবে, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এতটুকু পড়ার পরে একটা বাচ্চা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, এই কোরআনের বাদৌলাতে আমার মা বাবাকে তুমি জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রিহা করে দাও। আল্লাহর কুদরতে কামিলা বের হয়ে আসবে, আর আল্লাহ ওই বাচ্চার দুয়ার বরকতে তার মা বাবাকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দিবে। তাহলে কোনটা ভালো? ভালো কোনটা বলুন? ওটা বলবেন না, বলুন কোনটা নির্ণয় করবেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেকে ধোঁকা দিয়েন না। সারাটা জীবন ধোঁকায় পড়ে রয়েছে, ভেজালের। আমি এটা কবিতা সবসময় পড়ি, আজকেও পড়ি। ভেজালের যুগ চলছে রে ভাই, যেথায় ফিরাবে চোখ। ভেজালে ভেজালে চিয়ে গেল দেশ, কুর হোসে বঞ্চক। ধান চালে খেতে চলছে ভেজাল, ভেজাল সরষার তেলে। রসগোল্লা কিনে খেতে গেলে ভাই ছানাটুকু নেই মিলে। পণ্ডিত ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই, গোয়ালারা দুধ চুরি করে পাচ্ছ ভেজাল দই। আজকালকার কিছু মৌলবি মৌলানা আধা বচনে তারা অশিক্ষিত নরনারীদের করলেই মান হারা।
আগে বিদ্রোহী কবি বলেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়। যার সিনাতে আছে কোরআন নাইকো তারি ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, খোদার কালাম ছেড়ো না ভাই হারাবে দুটো। এখানে মাদ্রাসা আছে কিছু চাইতে হবে না, বাস আলহামদুলিল্লাহ। আমি আর 50 টাকা বাইরে গেছে, 3 জন বাইরে আর পীর সাহেব কাদরি মিয়া के दौलत से ये है। हाँ हुजूर कादरी मियां हमार पीर हमारा आका। जब तक बीके ना थे तो कोई पूछता ना था, तूने मुझे खरीद कर अनमोल कर दिया। अशरफी नाज कर तो अशरफ कर, अशरफी ए अशरफी, अशरफी नाज कर तो अशरफ पर। कौन पाता है खानदान ऐसा, कौन पाता है खानदान ऐसा। अहमद हक नुमा दिया, अशरफे बा खुदा दिया, मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया। उनार हस्त द्वारा এটা আপনার মাদ্রাসা চলছে। দুই বেলা আপনারা খাবার দিচ্ছেন নাকি? হ্যাঁ, দুই বেলা আপনারা খাবার দিচ্ছেন, আর এক বেলা মাদ্রাসাতে আবার চান্দা দিয়ে আপনারাই দিচ্ছেন। এটাকে একটু বাড়ান, আর চান্দাটা ঠিক মতো দিবেন। মাসিক চান্দা দেন, ইনশাআল্লাহ দেখবেন দিন রাত আপনারা বাড়তে থাকবেন, উপরের দিকে যাবেন, নিচে যাবেন না। আল্লাহ যেন আপনাদের আমাদেরকে ভালো রাখে। দুটা ছন্দ পড়ছি, সুরে নয় এমনি পড়ছি। আজ বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম, তাই আনন্দে আজ ভরে উঠেছে সারা বিশ্ব জাহান। সেই নবী পাকের জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। রিপুর দাস করে সমাজের সর্বনাশ, রিপুই পাপের মূল, তাই রিপু দমনের কঠোর বিধান দিয়েছেন রাসূল। শরীর রিপু দমন করু, রিপুর লাগাম কষে ধরু, তাই রিপু দমনের শিক্ষা যে দেয় পবিত্র রমজান। সেই নবী পাকের জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। লিঙ্গ ছেদি মরুবাসী উঠে চড়ে যাবে, শুক্ল পক্ষের দ্বাদশীতে তার জন্ম হবে। বাপ আব্দুল্লাহ, মা আমিনা, মুহাম্মদ যার নাম, সেই নবী পাকের জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। বিশ্ব নবীর সম্মান দিতে যারা মানা করে, খোদা রসুলের দুশমন তারা লান্নত তাদের পরে। যে নবীর তাজিম না করে আজাজিল হয়েছেন শয়তান, যে নবীর প্রতি দুরূদ পড়েন রহিমুর রহমান, সেই নবী পাকের জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। গুরু নানক বলেন, বিশ্ব নবীর প্রতি ভক্তি ভরে যারা দুরূদ সালাম গায়, সারা জীবনের সকল পাপের তারা মুক্তি পায়। খোদার রহম নাজিল হবে, খোদার বন্ধু হয়ে যাবে, দিন দুনিয়ায় শান্তি পাবে কোরআনে ফরমান। সেই নবী পাকের জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। বন্ধুগণ, আর লাস্টে বলছি, গরিব বাঁচাও গরিবি হাটাও, বারবার কোরআনে ঘোষণা। ধনী গরিব ভাই ভাই এ কথা ভুলিয়া যেও না। গরিব বাঁচাও, গরিব বাঁচাও, বারবার কোরআনে ঘোষণা। ধনী গরিব ভাই ভাই এ কথা ভুলিয়া যেও না। তাই ধনীর পরে যাকাত ফরজ করেছেন রহমান। গরিব তুমি শরীর দিয়ে বাঁচাও ধনীর মান। বিশ্ব নবীর জন্ম দিবস, ফাতিয়াত ওয়াজ দাম। ভাষাতে যদি ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। একবার আসুন, আমার বলতেও ভুল হতে পারে, আপনাদের শোনাতেও ভুল হতে পারে। সবাই মিলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলান কর দিজিয়ে মামু, এলান কর। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তখন